ঝন্টু বারিক দেববাবু বা অভিষেকবাবু বলেছেন নিজের টাকা দিয়ে হলেও ১৩০০ কোটি টাকা দিয়ে করে দেওয়া হবে। সত্যি এটার যে কস্টিং সেটা মোটামুটি ১২৮০ কোটি টাকার মতন বর্তমান ভ্যালুয়েশন। মোটামুটি আমি দেখলাম, আমি ওপেন ১,৫০০ কোটি টাকা। তো এটা তৃণমূল কংগ্রেস কি পুরোটা দেবে, না আসলে ওই ডবল ডবল চাকরি, ডবল ডবল ডি এর মতন ব্যাপারটা হয়ে যাচ্ছে? কারণ বিষয়টা সিরিয়াস। ময়ূক, আর্থিক দিকটা তুমি ধরলে এই সরকার এখনো পর্যন্ত ১২০০ কোটি টাকা ইমাম ভাতা এবং ৭০০ কোটি টাকা ক্লাবকে দিয়ে দিয়েছে। অর্থাৎ দুটো যোগ করলে পরে সোজা বাংলায় একটা অঙ্কে ঘাটাল অ্যাকশন প্ল্যানটার কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে একটা বিস্তীর্ণ এরিয়ার লক্ষ লক্ষ মানুষ, শুধু পশ্চিম মেদিনীপুর বলবো না, পূর্ব মেদিনীপুরের একটা বড় অংশের মানুষের কিন্তু সমস্যার চিরস্থায়ী সমাধান করতে পারতো ৭ দশকে, সরকার করেনি। দ্বিতীয় তোমাকে বলি, ২৬শে জুন ২০২২ কেন্দ্র সরকার ১৫০০ কোটি টাকা স্যাংশন করলো। নবান্ন প্রেস কনফারেন্স করে জানিয়েছে এটা ১৫০০ কোটি টাকা স্যাংশন করলো এবং এটা ছিল 60-40 হিসাবে রেশিওটা। দীর্ঘদিন লড়াইটা চলছিল। সেই টাকাটা আনতে গেলে যে প্ল্যানগুলো জমা করতে হবে রাজ্য জমা দেয়নি। আজকে দেববাবু বলছেন ১০ বছরের ওখানকার সাংসদ স্ট্যান্ডিং, যে ইস্যুটাকে ক্যাশ করে দেববাবু ওখানে জিতলেন, সেই দেববাবু এই ১০ বছরে কিছু করেননি, ফি বছর তাকে এটা বলতে হয়। তৃতীয় সবচেয়ে সিরিয়াস বিষয়, স্যার ভালো করে জানবেন, যে এই ২০১১ সালে সরকার ক্ষমতায় আসার পরে এই অ্যাকশন প্ল্যানটা যখন রিনিউয়াল করা হয়, নতুন আকারে জমা হয়, অদ্ভুতভাবে আমরা দেখলাম, দেখো ডিলেট ট্যাকটিস তো এই সরকারের একটা পলিসির পার্ট, যে জনগণের কাজ না করে ডিলেট করে শুধুমাত্র ভোট ব্যাংকে ইস্যু করা। এরা কি করলো, আরামবাগ এন্টার আরামবাগ মহকুমাটাকে বাদ দিয়ে দিল। তুমি খেয়াল করে দেখবে ময়ূক, শুধু এটা কিন্তু ঘাটাল মানে পশ্চিম মেদিনীপুরের ইস্যু নয়। এই যে স্যার বলছিলেন শিলাবতী, ঝুমি, কংসাবতী, এই জলগুলোকে রূপনারায়ণ দিয়ে পাস করে দেওয়া, এইটা না করতে পারলে, এটা করতে গেলে সবার আগে দরকার এই আরামবাগটাকে নেওয়া। কারণ রূপনারায়ণ দিয়ে জলটা পাস করার জন্য আরামবাগকে কেন ইনক্লুড করা হয়? কারণ আরামবাগের ৬টি ব্লকের ৬৩টি পঞ্চায়েতের মধ্যে ৫৩টি বন্যাপ্রবণ, এই কারণে বন্যায় ডুবে থাকে। এবং ওয়ার্ড যদি ধরো তুমি, মহকুমার মধ্যে ১৮টি ওয়ার্ডের মধ্যে ৬টি পড়ে যায়। অর্থাৎ তুমি ইচ্ছা করে পুরনো অ্যাকশন প্ল্যান থেকে একদম সুচিন্তিত মনমোহন প্ল্যান ছিল এটা, যখন 59-এর তৈরি হয়, খুব সুচিন্তিতভাবে এটা করা হয়েছিল। সেখান থেকে মানসিংহ তাকে বাদ দিয়ে দেওয়া হলো, ফলে পুরো ব্যাপারটা কিন্তু ঘেটে ঘা হয়ে গেল। ফলে এই যে অসমাপ্ত একটা সম্পূর্ণ, মানে আমি কি বলবো এটাকে, এটা আক্ষরিক অর্থে কোনো বিজ্ঞানসম্মত নতুন প্ল্যানই নয় এই সরকারের। হ্যাঁ, এটা করেছিল মানুষ ভুইয়া, কিছুটা কাজ করার চেষ্টা করেছিল, তৃণমূল সরকার মানে মমতা ব্যানার্জি এটা করতে দেয়নি। ফলে এটাকে একটা ভোট ব্যাংকের ইস্যু করে ফি বছর কিন্তু গাজর ঝোলানো, তুমি হেডলাইন দেখাচ্ছিলে গাজর, মূল গাজর একদম। এই যে পূর্ব মেদিনীপুরে, আমি ঝন্টু বারিক, আমি শুধুমাত্র ঘাটালের মানুষ আমাকে বারবার বলেছে এই কথা, শুধুমাত্র তার জন্য বলছেন। আমি বলছি যে এই যে যশোর রোডের সম্প্রসারণ, NH-34 এর সম্প্রসারণ, বিভিন্ন রাস্তার না হওয়া, মানে আমি দেখছি মানুষ বড় অসহায়, মানুষ প্রতিবারই তাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো অপশন নেই। মানে এটা কেন চেঞ্জ করা যাবে না? আমরা সংবাদ মাধ্যম থেকে এই জায়গাটা কেন এটা একদম তৈরি করবো না? এবং আজ আমি অভ্র এবং আজিজুলদার দুজনকেই প্রশ্ন করবো ঠিক এই নিয়েই। না, তুমি দেখো, বঙ্গের শাসক কুল তো বরাবরই আত্মঘাতী। তা না হলে তুমি যশোর রোডের কথা বলছো, ২০১২ সালে 18ই ফেব্রুয়ারি যখন এই মধ্যমগ্রামে বদ্রুতে NSGর হাব উদ্বোধন করতে আসলেন তৎকালীন কি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, কি নাম, স্বামী কি, আমাদের তৎকালীন ইউপির প্রতিরক্ষা মন্ত্রী, তিনি তখন কিন্তু একটা জিনিস বলেছিলেন যে এন্টায়ার নর্থ ইস্টে যেহেতু এই হাবটা পুরো কন্ট্রোল করবে এই সন্ত্রাসবাদকে, ফলে আপনার যশোর রোড আর VIP রোডটাকে ফ্রুটফুল করুন, ভালো করুন, জ্যাম ফ্রি করুন। সরকার একটা স্টেপ নেয়নি। দ্বিতীয় তোমাকে বলছি যে বিশ্বব্যাংক থেকে টাকা করেছিল স্যাংশন, প্রায় ১,০০০ কোটি টাকার মতন, আমার কাছে যেটা ইনফরমেশন। ওই টাকাগুলো কোথায় সেই হিসাব দেখিয়েছে? কত টাকা স্যাংশন করেছে? ১,০০০ কোটি টাকার মতন বিশ্বব্যাংকের এই ঘাটাল প্রজেক্টকে দেখিয়ে বারবার ইনস্টলমেন্টে টাকা এনেছিল। টাকাগুলো তো আমরা শোধ করি, আমাদের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় সরকার পিছন দরজা দিয়ে ট্যাক্স করে দেয়। কিন্তু ডেভেলপমেন্টের যে কাজটা দেখিয়ে আনা হয়, মানুষের যে যন্ত্রণাগুলো নিরসনের জন্য আনা হয়, সেই যন্ত্রণাগুলো কিন্তু স্টিল ভোট রাজনীতির জন্য উঠিয়ে রাখে শাসক, বিশেষ করে এই বঙ্গের যে লাস্ট 13 বছর ধরে শাসক চলছে তারা। তা না হলে বলো, আজকে ভোটে 10 বছরের সাংসদ, 2 বারের সাংসদ দেববাবুকে আবার বলতে হচ্ছে আমি ক্ষমতায় আসলে 26-এর মধ্যে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে আমার দিদিভাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘাটাল অ্যাকশন প্ল্যানটাকে কার্যকর করবে। তাহলে ১৫০০ কোটি টাকা সেন্ট্রাল যে 22শে জুন ২০
সাল, সরি 26শে জুন 2022 সাল মোদী সরকার যেটা টাকাটা পাঠালো 1500 কোটি টাকা, আপনারা যেটাকে নবান্ন থেকে প্রেস মিট করে বললেন হ্যাঁ ইয়েস টাকাটা স্যাংশন হয়েছে, তার উপযুক্ত প্ল্যান দেননি কেন? কেন আরামবাগকে ঢোকাননি? কেন সায়েন্টিফিক একটা মডেল দেননি? কেন জমি অধিগ্রহণ করেননি? মানে অনেকগুলো কেন রয়েছে। ঝন্টু বারিক, দেববাবু বা অভিষেকবাবু বলেছেন নিজের টাকা দিয়ে হলেও 1300 কোটি টাকা দিয়ে করে দেওয়া হবে। সত্যি এটার যে কস্টিং সেটা মোটামুটি 1280 কোটি টাকার মতন বর্তমান ভ্যালুয়েশন। মোটামুটি আমি দেখলাম, আমি ওপেন 1500 কোটি টাকা। তো এটা তৃণমূল কংগ্রেস কি পুরোটা দেবে না আসলে ওই ডবল চাকরি ডবল ডি এর মতন ব্যাপারটা হয়ে যাচ্ছে? কারণ বিষয়টা সিরিয়াস। ময়ূক, আর্থিক দিকটা তুমি ধরলে এই সরকার এখনো পর্যন্ত 1200 কোটি টাকা ইমাম ভাতা এবং 700 কোটি টাকা ক্লাবকে দিয়ে দিয়েছে। অর্থাৎ দুটো যোগ করলে পরে সোজা বাংলায় একটা অঙ্কে ঘাটাল অ্যাকশন প্ল্যানটার কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে একটা বিস্তীর্ণ এরিয়ার লক্ষ লক্ষ মানুষ, শুধু পশ্চিম মেদিনীপুর বলবো না, পূর্ব মেদিনীপুরের একটা বড় অংশের মানুষের কিন্তু সমস্যার চিরস্থায়ী সমাধান করতে পারতো 7 দশকে, সরকার করেনি। দ্বিতীয় তোমাকে বলি, 26শে জুন 2022 কেন্দ্র সরকার 1500 কোটি টাকা স্যাংশন করলো। নবান্ন প্রেস কনফারেন্স করে জানিয়েছে এটা 1500 কোটি টাকা স্যাংশন করলো এবং এটা ছিল 60-40 হিসাবে রেশিওটা। দীর্ঘদিন লড়াইটা চলছিল। সেই টাকাটা আনতে গেলে যে প্ল্যানগুলো জমা করতে হবে রাজ্য জমা দেয়নি। আজকে দেববাবু বলছেন 10 বছরের ওখানকার সাংসদ স্ট্যান্ডিং, যে ইস্যুটাকে ক্যাশ করে দেববাবু ওখানে জিতলেন, সেই দেববাবু এই 10 বছরে কিছু করেননি, ফি বছর তাকে এটা বলতে হয়। তৃতীয় সবচেয়ে সিরিয়াস বিষয়, স্যার ভালো করে জানবেন, যে এই 2011 সালে এই সরকার ক্ষমতায় আসার পরে এই অ্যাকশন প্ল্যানটা যখন রিনিউয়াল করা হয়, নতুন আকারে জমা হয়, অদ্ভুতভাবে আমরা দেখলাম, দেখো ডিলেট ট্যাকটিক্স তো এই সরকারের একটা পলিসির পার্ট, যে জনগণের কাজ না করে ডিলেট করে শুধুমাত্র ভোট ব্যাংকের ইস্যু করা। এরা কি করলো, এন্টার আরামবাগ মহকুমাটাকে বাদ দিয়ে দিল। তুমি খেয়াল করে দেখবে ময়ূক, শুধু এটা কিন্তু ঘাটাল মানে পশ্চিম মেদিনীপুরের ইস্যু নয়। এই যে স্যার বলছিলেন শিলাবতী, ঝুমি, কংসাবতী, এই জলগুলোকে রূপনারায়ণ দিয়ে পাস করে দেওয়া, এইটা না করতে পারলে, এটা করতে গেলে সবার আগে দরকার এই আরামবাগটাকে নেওয়া। কারণ রূপনারায়ণ দিয়ে জলটা পাস করার জন্য আরামবাগকে কেন ইনক্লুড করা হয়? কারণ আরামবাগের 6টি ব্লকের 63টি পঞ্চায়েতের মধ্যে 53টি বন্যাপ্রবণ, এই কারণে বন্যায় ডুবে থাকে। এবং ওয়ার্ড যদি ধরো তুমি মহকুমার মধ্যে 18টি ওয়ার্ডের মধ্যে 6টি পড়ে যায়। অর্থাৎ তুমি ইচ্ছা করে পুরনো অ্যাকশন প্ল্যান থেকে একদম সুচিন্তিত মনমোহন প্ল্যান ছিল এটা, যখন 59-এর তৈরি হয়, খুব সুচিন্তিতভাবে এটা করা হয়েছিল। সেখান থেকে মানসিংহ তাকে বাদ দিয়ে দেওয়া হলো, ফলে পুরো ব্যাপারটা কিন্তু ঘেটে ঘ হয়ে গেল। ফলে এই যে অসমাপ্ত একটা সম্পূর্ণ, মানে আমি কি বলবো এটাকে, এটা আক্ষরিক অর্থে কোনো বিজ্ঞানসম্মত নতুন প্ল্যানই নয় এই সরকারের। হ্যাঁ, এটা করেছিল মানুষ ভুইয়া, কিছুটা কাজ করার চেষ্টা করেছিল, তৃণমূল সরকার মানে মমতা ব্যানার্জি এটা করতে দেয়নি। ফলে এটাকে একটা ভোট ব্যাংকের ইস্যু করে ফি বছর কিন্তু গাজর ঝোলানো, তুমি হেডলাইন দেখাচ্ছিলে গাজর, মূলো গাজর, এই যে পূর্ব মেদিনীপুরে। আমি ঝন্টু বারিক, আমি শুধুমাত্র ঘাটালের মানুষ আমাকে বারবার বলেছে এই কথা, শুধুমাত্র তার জন্য বলছেন। আমি বলছি যে এই যে যশোর রোডের সম্প্রসারণ, NH 34-এর সম্প্রসারণ, বিভিন্ন রাস্তার না হওয়া, মানে আমি দেখছি মানুষ বড় অসহায়, মানুষ প্রতিবারই তাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো অপশন নেই। মানে এটা কেন চেঞ্জ করা যাবে না? আমরা সংবাদ মাধ্যম থেকে এই জায়গাটা কেন এটা একদম তৈরি করবো না? এবং আজ আমি অভ্র এবং আজিজুলদার দুজনকেই প্রশ্ন করবো ঠিক এই নিয়েই। না, তুমি দেখো বঙ্গের শাসক কুল তো বরাবরই আত্মঘাতী, তা না হলে তুমি যশোর রোডের কথা বলছো। 2012 সালে 18ই ফেব্রুয়ারি যখন এই মধ্যমগ্রামে বদ্রুতে NSGর হাব উদ্বোধন করতে আসলেন তৎকালীন কি আমাদের প্রতিরক্ষামন্ত্রী, কি নাম, স্বামী কি, আমাদের তৎকালীন ইউপির প্রতিরক্ষামন্ত্রী, তিনি তখন কিন্তু একটা জিনিস বলেছিলেন যে এন্টায়ার নর্থ ইস্টে যেহেতু এই হাবটা পুরো কন্ট্রোল করবে এই সন্ত্রাসবাদকে, ফলে আপনারা যশোর রোড আর VIP রোডটাকে ফ্রুটফুল করুন, ভালো করুন, জ্যাম ফ্রি করুন। সরকার একটা স্টেপ নেয়নি। দ্বিতীয় তোমাকে বলছি যে বিশ্বব্যাংক থেকে টাকা করেছিল স্যাংশন, প্রায় 1000 কোটি টাকার মতন, আমার কাছে যেটা ইনফরমেশন। ওই টাকাগুলো কোথায় সেই হিসাব দেখিয়েছে? কত টাকা স্যাংশন করেছে? 1000 কোটি টাকার মতন বিশ্বব্যাংকের এই ঘাটাল প্রজেক্টকে দেখিয়ে বারবার ইনস্টলমেন্টে টাকা এনেছিল। টাকাগুলো তো আমরা শোধ করি, আমাদের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় সরকার পিছন দরজা দিয়ে ট্যাক্স করে দেয়, কিন্তু ডেভেলপমেন্টের যে কাজটা দেখিয়ে আনা হয়
মানুষের যে যন্ত্রণাগুলো নিরসনের জন্য আনা হয় সেই যন্ত্রণাগুলো কিন্তু স্টিল ভোট রাজনীতির জন্য উঠিয়ে রাখে শাসক, বিশেষ করে এই বঙ্গের যে লাস্ট 13 বছর ধরে শাসক চলছে তারা। তা না হলে বলো আজকে ভোটে 10 বছরের সাংসদ, 2 বারের সাংসদ দেববাবুকে আবার বলতে হচ্ছে আমি ক্ষমতায় আসলে 26-এর মধ্যে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে আমার দিদিভাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘাটাল অ্যাকশন প্ল্যানটাকে কার্যকর করবে। তাহলে 1500 কোটি টাকা সেন্ট্রাল যে 22শে জুন 2022 সাল, সরি 26শে জুন 2022 সাল মোদী সরকার যেটা টাকাটা পাঠালো 1500 কোটি টাকা, আপনারা যেটাকে নবান্ন থেকে প্রেস মিট করে বললেন হ্যাঁ ইয়েস টাকাটা স্যাংশন হয়েছে, তার উপযুক্ত প্ল্যান দেননি কেন? কেন আরামবাগকে ঢোকাননি? কেন সায়েন্টিফিক একটা মডেল দেননি? কেন জমি অধিগ্রহণ করেননি? মানে অনেকগুলো কেন রয়েছে।